হবে। আমার জীবনে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। মানুষের প্রতি যতটুকু ভালোবাসা দিয়েছি নশ্বর দেহকে, অপ্রাকৃত দেহ নিয়ে আমি কৃষ্ণকে ভালোবাসবো, এই জ্ঞানটাই কেন হলো না? আজকে মহারাজ করেছি, তিনি সেই মায়ার বেকুলতা ছেড়ে দিয়ে, রাজ পোশাক ছেড়ে দিয়ে, রাজ কাবার ছেড়ে দিয়ে, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে, রাজ্য ছেড়ে দিয়ে তিনি আজকে হরিভক্তের লক্ষণ ধরে গলায় তুলসীর মালা দিয়ে সেই নয়নে কৃষ্ণ প্রেম ধারায় বেছে বেছে তিনি গঙ্গার তীরে আশ্রয় করেছিলেন, ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর তীরে। আজকে মহারাজ পরীক্ষিত বসেছেন কেন? আমার মৃত্যু সন্নিকটে। আমি মরে গেলেই আমি মরে যাব না, আমি মরে যাওয়ার পর কত শাস্তি ভোগ করতে হবে আমাকে। সব আমাকে বেঁধে নিয়ে যাবে মায়া রাষ্ট্র পাশে। আমার ছেলে মেয়েগুলো কেউ সেখান থেকে ফিরিয়ে আনবে না। আমি ভালো খাবার খেয়েছি, ভালো পোশাক পরেছি, সোনার গহনা পরেছি, ভালো ঘরে থেকেছি, পুরো পরিচয় আমার থাকবে না। আমার জীবনযাত্রা কি হবে? আমি কোন প্রক্রিয়ায় শ্বাস ধরে থাকবো? আমি তো এখন বিশাল রাজ্যের অধিপতি রাজা। আমার রাজত্ব যখন চলে যায় আমি তখন ভিখারি হয়ে যাব। মৃত্যুর পর আমি আমার ভিখারি নামটা করতে চাই না, আমি রাজা রাজাই থাকতে চাই। যদি ভগবান শ্রীহরিকে পেয়ে যাই, হরি বল। আজকে আমাদের একটা সুন্দর উত্তর দিতে হয়। এই মহারাজ পরীক্ষিত তিনি সবকিছু ত্যাগ স্বীকার করে শাস্ত্র বলেছে ভুগে ভুগে ত্যাগীসু। আমরা জীবনে ত্যাগ করতে পারি না। ছেলে মেয়ে, তারপরে হলো সংসার, আমাকে ত্যাগের ভাবে দেখতে হবে। আমি সংসার করেছি, সংসার আমার না। ছেলে মেয়ে জন্ম দিলাম, ছেলে মেয়ে আমার না। পৃথিবীর মধ্যে কেউ কারো নয়, একমাত্র কৃষ্ণই হলো আমার। আমার জীবনের স্মৃতি মিথ্যা কাটাতে চাই না। আমি হরিভজনের উপক্রম নিয়ে সাধু হতে চাই। আমি সাধুদের চরণগুলি অঙ্গে মারতে চাই। আমি বিবেক বিবেচনা আমি জাগাতে চাই। আমি আত্মজ্ঞানের অধিকারী হতে চাই। আমি নষ্ট প্রক্রিয়ার মানুষ হতে চাই না। আমার জীবনের প্রক্রিয়ার সাধু সত্তা দিয়ে আমি কৃষ্ণকেই করতে চাই। আজকে মহারাজ পরীক্ষিত তিনি সবচেয়ে আনন্দদায়ক জীবন লাভ